দোয়া কবুল হওয়ার কিছু কৌশল আছে। এর মধ্যে একটা কৌশল, দোয়ার মধ্যে ওসিলা নেওয়া। দোয়ার মধ্যে কি? ওসিলা নেওয়া। আমাদের বাবা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন। পৃথিবীতে আসার পর দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করেছেন। কতদিন? একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে 300 বছর, আরেকটা রিওয়ায়াতে 360 বছর। দোয়া তো কবুল হওয়ার কোনো ঘোষণা আসে না। আল্লাহর কাছে চোখের পানি ছাড়তেছেন বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, 300 বছর, 360 বছর, দোয়া কবুল হওয়ার কোনো ঘোষণা আসলো না। শেষ পর্যন্ত আমাদের বাবা, তার স্মরণ হলো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলিমা লেখা দেখেছিলাম আরশের পায়ায় পায়ায়, বেহেশতের মূল দরজায়, বেহেশতের প্রতিটি গাছের পাতায় পাতায় যে আল্লাহর সাথে মুহাম্মাদের নাম লেখা। সেই মুহাম্মদ কে যেই হন, আমি যদিও চিনি না, কিন্তু এটা বিশ্বাস করতে হবে আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন তার নামের সাথে মিলাইয়া যার নামটা সুন্দর করে তিনি নকশা করে লেখে রেখেছেন, এই মুহাম্মদ আল্লাহ পাকের প্রিয় কেউ হবেন। তো আল্লাহর প্রিয় পাত্র যেই মুহাম্মদ, তার ওসিলা নিয়ে আজকে দেখি আল্লাহর কাছে কান্নাকাটি করি। তার ওসিলায় আল্লাহর প্রিয় মুহাম্মদ, এই মুহাম্মদের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আজকের দোয়া কবুল করেন। আমাদের বাবা আদম আলাইহিস সালাম দোয়া করলেন। মুস্তাদরাকে হাকিম হাদিস শরীফের বিশ্ববিখ্যাত, বিশ্বনন্দিত একখানা কিতাব, সাইয়্যিদুনা হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাম্মা ইকতারাফা আদামু আল খাতিআ ক্বালা ইয়া রাব্বি ইন্নী আসআলুকা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা গফারতা লি। فقال كيف عرفت محمدا ولم أخلقه؟ قال لأنك خلقتني بيدك ونفخت في من روحك فرفعت رأسي فرأيت على قوائد العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله. বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার সময় কি বললেন? ইন্নী আসআলুকা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা গফারতা লি। ওগো আল্লাহ, কান্নাকাটি করলাম 300 বছর, 360 বছর, আমার চোখের পানি তুমি কবুল করো নাই। আজকে মুহাম্মদ এই নাম মোবারকের ওয়াসিলা নিয়ে তোমার দরবারে আমি দোয়া করলাম, তোমার কাছে আমি মাফ চাইলাম। আল্লাহ মেহেরবানি করে এই মুহাম্মদ নামের ওয়াসিলায় আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কিছু প্রশ্ন করেছেন, আদম আলাইহিস সালাম জবাব দিয়েছেন। শেষ পর্যন্ত এই আমাদের নবীর ওসিলা নিয়ে যে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের সামনে একটা দৃষ্টান্ত রেখে দিলেন যে, ওরে আদম সন্তান, তোমাদের বাপ আদম দোয়া করেছেন, দোয়া আমি কবুল করি নাই দীর্ঘদিন, কিন্তু যখনই আমার হাবিবের, আমার বন্ধুর ওসিলা নিয়ে তিনি দোয়া করেছেন, সাথে সাথে তার দোয়া আমি কবুল করে নিয়েছি। তাহলে এই দোয়া কবুল হওয়ার একটা কৌশল, সেটা হলো দোয়ার মধ্যে ওসিলা নেওয়া। দোয়ার মধ্যে কি নেওয়া? ওসিলা নেওয়া। আজকাল ওসিলা নেওয়াকে শিরিক ফতোয়া দেওয়া হচ্ছে। ওসিলা নেওয়াকে কি ফতোয়া দেওয়া হয়? ওসিলা নেওয়া শিরিক, এই ফতোয়া দেওয়া হয়। এইটাও কিন্তু মুতাজিলি আকীদা, তারা ওসিলার বিশ্বাস করে না। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালামের দোয়া কবুলই করলেন তখন যখন ওসিলা নিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। তো হাজিরিন, এই জন্যে আমরা দোয়া করার সময় ওসিলা নিয়ে দোয়া করব, এটা দোয়া কবুল হওয়ার একটা কৌশল। আল্লাহ পাক ওসিলার কারণে দোয়া কবুল করবেন, আমরা আশা করতে পারি। দেখেন, সাইয়্যিদুনা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ভাইয়েরা 10 ভাই, তারা মোট 12 জন ভাই ছিলেন। 12 জন ভাইয়ের মধ্যে 10 ভাই
এরা ছিলেন ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্রীয় ভাই, একই বাবা কিন্তু মা ভিন্ন। তো 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করলেন। কেন? তারা হিংসার বশীভূত হলেন যে বাবা বেশি আদর করেন, বেশি স্নেহ করেন ইউসুফকে। সুতরাং এই ইউসুফকে বাপের চোখের আড়াল করতে পারলে বাপ ইউসুফকে আর দেখবেন না, আমরা তার সামনে থাকবো, আমাদেরকে মহব্বত করবেন। কুয়ার মধ্যে নিক্ষেপ করলেন। তারপর অনেক লম্বা ইতিহাস। কুয়ার থেকে মিশরের বাজারে গেলেন, মিশরের বাজার থেকে শেষ পর্যন্ত তিনি কৃতদাস হিসেবে তিনি চলে গেলেন মিশরের সেই রাজ দরবারে। সেইখানে লালিত পালিত হলেন, বড় হলেন। এরপরে যৌবনে পদার্পণ করলেন। বিশেষ মিথ্যা অভিযোগের কারণে জেলখানায় থাকলেন। 9 বছর জেল খাটার পর তিনি মুক্তি পেলেন। মুক্তি লাভ করার পর তিনি আসলেন এবং মিশরের বাদশাহের মন্ত্রী হিসেবে তিনি সম্মান লাভ করলেন। মিশরের বাদশাহের দিন যখন শেষ হয়ে গেল, শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের মিশরের বাদশাহ হয়ে গেলেন। 24 বছর হয়ে গেছে। বাবা ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে ইউসুফকে দেখতে পাচ্ছেন না। ইউসুফের বিচ্ছেদ ব্যথায় কান্নাকাটি করতে করতে চোখের জ্যোতি চলে গেছে, তিনি অন্ধ হয়ে গেছেন। অনেক লম্বা ইতিহাস। সেই ইতিহাসের সমাপ্তি যেভাবে ঘটল, ঘটনার সমাপ্তি যেভাবে ঘটল, বাবা ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে তিনি বলেন যে তোমরা মিশরে যাও, যাইয়া তালাশ করে দেখবে আমার ছেলে ইউসুফকে পাওয়া যায় কি না। এতদিন হয়ে গেছে, এখনো পর্যন্ত ইউসুফের কথা বলে থাকতে পারেন নাই। সেই বাবা যখন এই নির্দেশ দিলেন, ভাই যারা তারা মিশর গিয়েছে, ইউসুফ আলাইহিস সালামের সামনে গিয়েছেন, ইনি যে ইউসুফ তাদের ভাই তারা পরিচয় করতে পারেন নাই। শেষ পর্যন্ত একবার, দুইবার, তৃতীয়বার যখন তারা এসেছেন মিশরের বাদশার কাছে খাদ্যদ্রব্য নেওয়ার জন্য, তখনই পরিচয় হয়। ইউসুফ আলাইহিস সালাম পরিচয় দেন, বিনিয়ামিন এটা হচ্ছে আমার ছোট ভাই এবং আপনারা হচ্ছেন আমার বড় ভাই। সুবহানাল্লাহ। হাজরিন, এই সংবাদ তিনি লাভ করেছেন ইউসুফ আলাইহিস সালাম। ভাইদের কাছ থেকে এই সংবাদ পাইলেন, ভাইরে ইউসুফ, তোমার বিচ্ছেদ ব্যথায় আব্বাজান কান্নাকাটি করতে করতে চোখের জ্যোতি হারিয়ে ফেলেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি কি করলেন, তার জামা দিলেন এক ভাইয়ের কাছে, দিয়ে বললেন নাও, এইটা নিয়া বাবার তোমরা চোখের উপর, চেহারার উপর ধরবে, বাবার দৃষ্টিশক্তি তিনি ফিরে পাবেন। আচ্ছা আপনারা বলুন, কোনো মানুষ যদি অন্ধ থাকে, অন্ধ ব্যক্তিকে দৃষ্টি কে দেন? আরো জোরে বলেন, আল্লাহ। অন্ধ ব্যক্তিকে দৃষ্টি দেন আল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের চোখের মধ্যে দৃষ্টিশক্তি নাই, তিনি অন্ধ, সেই দৃষ্টিশক্তি ফিরাইয়ে দিবেন আল্লাহ। অথচ নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি বলছেন যে আমার জামা তোমরা নিয়ে আমার বাবার চেহারার উপর ধরবে, তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। তো জামা যেহেতু দৃষ্টিশক্তি ফিরাই দেয় না, ফিরাই দেন কে? আল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের জামা এটা ছিল ওসিলা। কি ছিল? ওসিলা। ইউসুফ আলাইহিস সালামের জামার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিশক্তি ফিরাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এবারে ছেলেরা বাবার কাছে মাফ চাইতেছেন। ওই যে 10 জন ছেলে যারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিলেন, তারা ভুল বুঝতে পেরেছেন। ভুল বুঝতে পারার পর তারা শেষ পর্যন্ত আল্লাহর কাছে মাফ চাইবেন। তো আল্লাহর কাছে মাফ চাইবেন তো নিজেরা চাইতে পারেন, নিজেরা আল্লাহর কাছে মাফ চাইবেন। তারা যে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে নিক্ষেপ করে যে অবিচার করেছেন, তার উপর জুলুম করেছেন, মাফ চাইবেন তারা আল্লাহর কাছে। তাদের বাবাকে তারা কষ্ট দিয়েছেন, মাফ চাইবেন, এই অপরাধের মাফ চাইবেন আল্লাহর কাছে। অথচ তারা কি বললেন? তারা কি বললেন শুনেন,
قالوا يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين। বাবা ইয়াকুব আলাইহিস সালামকে তারা বললেন, আব্বাজান আমরা ভুল করেছি, মেহেরবানি করে আমাদের জন্য আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন। মাফ চাইবেন কে? মাফ চাওয়ার কথা সন্তানেরা, তারা তাদের বাবাকে বলেছেন, বাবা আপনি আমাদের জন্য আল্লাহর কাছে মাফ চান। এটা কেন বললেন? সন্তানদের এই বিশ্বাস ছিল যে আমরা তো অপরাধী, আমরা আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে। আর আমাদের বাবা একদিক থেকে আমাদের বাবা, আরেক দিক থেকে তিনি নবী, নবী হিসাবে তিনি মুস্তাজাবুদ দাওয়াত। সুতরাং নবীর মাধ্যমে আমাদের ফরিয়াদটা যদি আল্লাহর কাছে যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমাদের মাফ চাওয়ার এই দরখাস্ত আল্লাহর কাছে যদি নবীর মাধ্যমে যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ফিরাইয়া দেবেন না। সুতরাং তারা বাবাকে ওসিলা নিলেন। এখন বাবা কি জবাব দিলেন? বাবার কাছে যখন বললেন আমাদের জন্য আল্লাহর কাছে মাফ চান, বাবা কি বলেছেন এইটা যে তোমরা অপরাধ করেছো, তোমরা মাফ চাও, আমি মাফ চাইলে কোনো কাজ হবে না? না, এইটা তিনি বলেন নাই। তিনি কি জবাব দিয়েছেন? قال سوف أستغفر لكم ربي إنه هو الغفور الرحيم। ইয়াকুব আলাইহিস সালাম জবাব দিলেন, অবশ্যই অচিরেই তোমাদের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন যেন তোমাদেরকে মাফ করে দেন। ইয়াকুব আলাইহিস সালাম শেষ পর্যন্ত তার সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। তাহলে কি বোঝা গেল? দোয়ার মধ্যে ওসিলা নেওয়া, ওসিলা নেওয়া। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার ছেলে বিদেশ যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছে, আশাটা যেন পূরণ হয়। তো আশা পূরণ করে দিবেন আল্লাহ, দোয়া করবেন আল্লাহর কাছে। আপনিই তো করতে পারেন। আপনি দাওয়াত করলেন মসজিদের ইমাম সাহেবকে, ইমাম সাহেবকে দাওয়াত করলেন, তিনি গেলেন, যাওয়ার পর কিছু নাস্তা পানি খাওয়াইলেন আর বললেন যে একটু দোয়া করেন আমার ছেলেটার বিদেশ যাওয়া যেন হয়, বিদেশ যাওয়াটা যেন হয়। ইমাম সাহেব দোয়া করলেন, আপনিও তার সাথে হাত উঠাইয়া দোয়া করলেন। এই কাজগুলো আমরা যে করি, আমরা তো করি বিভিন্ন সময় এইভাবে। ইমাম সাহেব বা কোনো বুজুর্গ ব্যক্তি যাকে আমরা দাওয়াত করি অথবা তার কাছে আমরা যাই, গিয়া দোয়া চাই, দোয়া চাই। বর্তমান যুগে এই যে একদল লোক বাইর হয়েছে, লামাজহাবি বাইর হয়েছে, এবং তাদের সুরের সাথে সুর মিলাইয়া আর অনেক মানুষ আছে যারা বলে যে আমার দোয়া আমি আল্লাহর কাছে করব, এখানে দলাল ধরার কি দরকার? নাউজুবিল্লাহ বলেন। তারা এটাকে দলাল ধরা বলতেছে। আপনারা বলুন, সাহাবায়ে কেরাম যে আল্লাহ নবীর কাছে দোয়া চাইলেন, বৃষ্টি চাইয়া নবীর দোয়া করবেন, তো সাহাবায়ে কেরাম নিজেরা দোয়া করতে পারতেন। নবীর কাছে যখন বললেন, তার মানে কি নবীকে তারা দলাল ধরেছেন? কি বলেন? নবীকে দলাল ধরেছেন? বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী তো এই কথা বলেন নাই যে বৃষ্টি চাইয়া দোয়া করার তোমরা করো, আমার কাছে তোমরা কেন বলতেছো? তোমরা কি দোয়া করতে পারো না? আল্লাহ নবী এটা বলেন নাই। সাহাবায়ে কেরামকে নিয়ে দোয়া করেছেন। আপনারা কি বলবেন যে সাহাবায়ে কেরাম নবীকে দলাল ধরেছেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা তার বাবার কাছে তাদের নিজেদের জন্য মাগফিরাতের দোয়া করার আবেদন পেশ করেছেন। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তানদের জন্য মাগফিরাতের দোয়া করেছেন। তারা তখন কি ইয়াকুব আলাইহিস সালামকে দলাল ধরেছেন? তারা দলাল? তো কোরআন হাদিস থেকে এই যেই বিষয়গুলো প্রমাণিত যে আল্লাহর মহবুব বান্দা যিনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন বলে আশা করা যায়, এমন কোনো ব্যক্তির মাধ্যমে আমার ফরিয়াদটা যদি আল্লাহর কাছে আমি পৌঁছাই, এটা তো কোরআন শরীফ থেকেও প্রমাণিত, হাদিস শরীফ থেকেও প্রমাণিত। বর্তমান যুগে লামাযহাবির গোষ্ঠী এই সমস্ত মানুষ যে বলে
যে আমার দোয়া আমি করব, আবার দলাল ধরব কেন? এরা এই মসজিদের ইমামের সাহেবের কাছে বা কোনো বুজুর্গের কাছে আপনি যা দোয়া চাইবেন, তারা এটাকে দলাল ধরা মনে করে। আরে বাবা, আমার দোয়া তো আল্লাহর কাছে আমি করব, এটা ঠিক আছে। তো আমি মনে করি আমি নালায়েক গুনাহগার, আমার দোয়া আল্লাহর কাছে কবুল নাও হইতে পারে, এমন একজনের কাছে আমি দোয়া চাইলাম, আমার বিশ্বাস মতো তিনি আল্লাহর প্রিয় বান্দা, তিনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক দোয়া ফিরাইয়ে দেবেন না। এই আশায়, এই বিশ্বাসে আমরা আল্লাহর প্রিয় বান্দা যারা মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেব, বুজুর্গ কোনো ওলি আল্লাহ, তাদের কাছে গিয়ে আমরা দোয়া চাই। এই দোয়া চাওয়াটা কোরআন শরীফ দ্বারাও প্রমাণিত, এটা জায়েজ, হাদিস শরীফ দ্বারাও প্রমাণিত। সুতরাং লামাযহাবি সালাফি আহলে হাদিস এই সমস্ত লোকগুলো মানুষকে নিরুৎসাহিত করে যাচ্ছে যে অন্য কারো কাছে গিয়া দোয়া চাইও না। এটাকে দলাল ধরা বলে তারা ফতোয়াবাজি করতেছে। এদের এই গুমরাহির থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন, সবাই বলি আমিন।